এরকম জাত মান দেখে ফ্ল্যাগবি বকনা বাচ্চা সংগ্রহ করতে হবে। মুন্ডি মাথা দেখে ফ্ল্যাগবি বকনা বাচ্চা সংগ্রহ করলে আল্লাহর রহমতে ওই খামারের কোনোদিনও লস হবে না। কারণ এইগুলো গরুতে 30+ গাভীর বাচ্চা যেগুলো বাইরের রাষ্ট্রে দেখা যায় অনেক বড় বড় উলান, ঠিক আছে, মাজাটা উঁচা থাকে, পিছনের সামনের পা দুটো ডাউন থাকে, সেই কোয়ালিটি আছে এই বাচ্চাটা, একটা ইন্ডিয়ান বাচ্চা। আর সুযোগ সুবিধাটা কেমন থাকবে ভাই? এটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এর আগে যে প্রতিবেদনটা করলাম মাশাআল্লাহ আমার অনেক দর্শক ভাই তো মানে ভালোভাবে নিয়েছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। কারণ আমি যদি জাতমান কোয়ালিটি এবং মানসম্মত গরু নিয়ে আসি তাহলে দর্শক অবশ্যই আমার প্রোগ্রামটা দেখবে এবং অবশ্যই গরুগুলো বিক্রি হবে, ঠিক আছে। তো আর যদি আমি নর্মাল কোয়ালিটির জিনিস নিয়ে আসি তাহলে তার আমার কাছ থেকে গরু নিবে না। আমার মানুষ কিন্তু টাকার সাথে সম্পর্কিত না, ঠিক আছে। জিনিস কোয়ালিটি মানসম্মত এগুলাই দর্শক চায়, আর এগুলো যাদের কে দিতে পারবো তাহলে ইনশাল্লাহ আমার সাথে তো তারা অবশ্যই যোগাযোগ রাখবে। আচ্ছা আচ্ছা রনি ভাই, সেদিন তো কয়েকটা গরু দেখাইছিলাম, আজকে দর্শকদের উদ্দেশ্যে 2 পিস বকনা দেখাবো, একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা এবং একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বেজের বাচ্চা। এই দুইটা বাচ্চা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, অধিক দুধের গরু দেখাবো আজকে। মানে এদের ভবিষ্যৎ একদম পরিপূর্ণ উজ্জ্বল থাকবে। একটা জিনিস কি, একটা গরু যদি একটা মানুষ লালন পালন করে তাহলে কিন্তু আমার মনে হয় যে দুইটা যদি গাভী তৈরি করতে পারে তাহলে তার আদার্স কোনো সাইডে তার মানে কর্ম করতে হবে না। আচ্ছা আচ্ছা, দুইটা গরুর পিছনে শ্রম দিবে, মেহনত করবে, ইনশাল্লাহ এই দুইটা গরুতে তার ডাল ভাত হয়ে যাবে। আমরা মনে করি, কেননা যদি তারা কিনতে যদি ভালো জিনিস কিনে যদি খামারটা স্বয়ং সম্পূর্ণ করে দাঁড়ায়, আর যদি খারাপ জিনিস 5টাও থাকে তাহলে তার 5টা গরুতে সংসার চলবে না। সেই ক্ষেত্রে মানে জাতমানটা বিবেচনা করতে হবে। কারণ একটা গরু কিনতে হয় প্রথমে যেন ওই গরুটার দুধ আসে 20+ এবং 20 এমন দুধ থাকতে হবে। কিন্তু যদি 14-15টা দুধের গরু নিয়ে যায় কিন্তু একটা খামার টিকবে না। আর আমরা যে বাচ্চাগুলো দেই দর্শকদের, যে এই গরুগুলো যেন তারা স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারে, ঠিক আছে। কারণ আমি তৈরি করা গরু দেই নাই যে তার ক্ষতি হবে। আমরা যে গরুটা দিচ্ছি এটাকে যদি তারা রেডি করে বিক্রি করে তারা বেনিফিট পাবে, যদি প্রেগনেন্ট হয় বিক্রি করে তাও বেনিফিট পাবে, যদি তারা দোয়াল করে তাও তার সংসারটা চলবে আল্লাহর রহমতে। তো দুইটা গরু দর্শকদের আজকে উদ্দেশ্য দেখাবো, যদি তাদের ভালো লাগে তাহলে আমার থেকে নিবে, যদি মনে করে না জাতমান খারাপ তাহলে নেওয়া লাগবে না। আচ্ছা ভাই তাহলে গরুগুলো দেখা দর্শকদের। আর রনি ভাই সিরিয়ালের 1 নম্বরে মুখ সাদা একটা গরু নিয়ে আসছেন, এই গরুটার জাতমান সম্পর্কে বলুন। এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা। বাচ্চাটা আগে দর্শকদের সুন্দর করে দেখাবে, মুন্ডি মাথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুন্ডি মাথা, এবং যে তার বৈশিষ্ট্যটা আছে এটা অসাধারণ একটা বৈশিষ্ট্য আছে গরুটার ভিতরে। মাশাআল্লাহ দর্শক, যেটা তুমি পুরো বডিতে দেখাবা যে তার পিছনের পা দুইটা উঁচা, সামনের পা দুইটা কিন্তু ডাউন, এবং যে সাইজটা আছে এটা গর্জাস একটা সাইজ, এটা খুবই লাক্সারিফুল একটা বাচ্চা। আর ভাই এই গরুটা তো অনেকটা লম্বা দেখতে পাচ্ছি। এটা গরুটা অনেকটা লম্বা, এটার বয়স আছে আনুমানিক তোমার 8.5 মাসের মতো বয়স আছে। এই গরুটা যদি একটা দর্শক নিয়ে যদি লালন পালন করতে পারে যত্ন সহকারে, তাহলে আমার একটা মনের ধারণা বা এই গরু ডিপার্টমেন্টে 8 বছরের যে অভিজ্ঞতায়, ঠিক আছে, আমি এতটুকু বলতে পারবো যে গরুটা প্রথম বিয়ানে 20-এর উপরে দুধ আশা করা যাবে। প্রথম বিয়ানে 20-এর উপরে দুধ, 20-এর উপরে দুধ আশা করা যাবে। কেন? যে তার একটা দুধ আমরা কিভাবে আশা করতে পারি, যে তার যে পেটের নিচে শেপটুকু, মাজাটা এবং উলানের যে ছকের যে জায়গাটা, অল স্কয়ারের যে একটা বৈশিষ্ট্য, সেটা এর ভিতরে স্বয়ং সম্পূর্ণ আছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাথাটার মধ্যে কতটা সুন্দর। মাথা এরকম মাথা কিন্তু সচরাচর কিন্তু কোনো হলস্টাইন ফ্রিজিয়ান বা অন্য কোনো গরুতে হবে না, ঠিক আছে। এটা এই জাতের গরুর বৈশিষ্ট্য, আল্লাহ পাকের সৃষ্টি এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শকদের পাগুলো একটু দেখাই দিই। এটার পাগুলো ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য, মানে ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য, এই যে লেজটা দেখা যায়, লেজটাও হাঁটুর উপরে। একটা জিনিস চিন্তা করতে হবে, চুল কিন্তু বড় হয়, যেমন আমাদের চুলটা বড় হয়, গরুর চুল বড় হয়, কেটে দিলে কিন্তু আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে। উলানের ছকটা দেখাও দর্শকদের। দর্শক এই যে উলানের জায়গাটা এত লুজ ভাই, এত লুজ। মাশাআল্লাহ, এই সাইড থেকে দেখাবে একটু। আর ভাই খুব শান্তশিষ্ট তো দেখতে পাচ্ছি, খুবই শান্ত প্রকৃতির গরু। আমি কি করে বললাম যে গরুটার কিন্তু একটা আশা আছে, একটা স্বপ্ন আছে এই গরুটা নিয়ে, একটা মানুষের একটা আশা আসলে করাই যাইতে পারে। হ্যাঁ, একটা সুন্দর কোয়ালিটির গরু মানে পিছনে আর কি। তো এই গরুটার কেমন দাম নির্ধারণ করছেন? এই গরুটার আমার চাওয়া দাম হলো 1,05,000 টাকা। 1,05,000 টাকা। জি। আচ্ছা, এখানে কি কথা বলার সুযোগ থাকবে নাকি এটা ফিক্সড রেট? না, এটা ফিক্সড রেট। যে দর্শকের পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সঙ্গে সঙ্গে গরুটা বুকিং দিয়ে দেবে, আমরা তার বাসায় গিয়ে পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ, 2 নাম্বার গরুটা দেখা দর্শকদের। রানি ভাই সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। এটা অরিজিনাল একটা এডিএল বিজের হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, খুবই লাক্সারিফুল একটা বাচ্চা, এবং
খুবই গ্রোথফুল। এই বাচ্চাটা মায়ের দুধ পাইছে, আজকে যে দুইটা বাচ্চা দেখাবো ঠিক আছে, জি জি জি। দুইটা বাচ্চায় মায়ের স্বয়ং সম্পূর্ণ দুধ পাওয়া গরু। আচ্ছা তো এই গরুটা আমরা আশা রাখছি, যে কারণে দুধের মায়ের দুধের রেকর্ড ছিল, অনেক রেকর্ড ছিল, যেটা 26 লিটার দুধের রেকর্ড ছিল। আচ্ছা তবে এটা যে 26 লিটার হবে এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আচ্ছা। এতটুকু বলবো যে এই গরুটা 18 থেকে 20টা প্রথম গানে দুধ দিবে, ঠিক মানে আছে? 18 লিটার থেকে 20 লিটার পর্যন্ত প্রথম প্রথমে গানে মানে প্রথমে দুধ আসবে। দুধ আসবে। দুধ আসবে। মানে এটা আশা করা যায়। এটা আশা করা যায়, কেননা এর জাত মান পার্সেন্ট কোয়ালিটি কোনো দিক দিয়ে কমতি নাই, ঠিক আছে? যেমন তার বডি স্ট্রাকচারটা, মাথাটা, তার হাত পা গুলা, পেটের নিচে শেপটা, উলানের ছকটা। বয়সটা কেমন ভাই এটা? অল ইন অল স্কয়ার। এটার বয়স হবে আনুমানিক তোমার 9 মাসের মতো বয়স হবে। 9 মাসের মতো বয়সটা হবে এটার আনুমানিক বয়স। আনুমানিক বয়স। আচ্ছা, পাগুলো দর্শকদের দেখাই দিই। দর্শক এই যে পাগুলো দেখতে পাচ্ছেন, বয়সটা হিসাবে কিন্তু মোটা মোটা রয়েছে পাগুলো, এবং বয়স হিসাবে যে তার বডিটার স্ট্রাকচারটা আসছে, ঠিক আছে? এটা খুবই ডাবল বডির একটা গরু, ডাবল বডির একটা বকনা বাচ্চা। ভাই এটার ওলানের জায়গাটা একটু আমরা দেখানোর জায়গাটা দেখাই দাও দর্শকদের। চেষ্টা করব একটু। দর্শক ওলানের জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখায়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওলানটা কি পর্যাপ্ত ওলানের জায়গা আছে, এবং এই দেখো, ঠিক আছে? নিচে তো অনেক জায়গা। এই পাশ থেকে দেখাও বাচ্চাটার, যে আসলে দেখো দর্শক এই যে দেখতে পাচ্ছেন অধিক দুধের জায়গা, ঠিক আছে? অধিক দুধের জায়গা আছে, মানে একটা আসলে মানে বলা যায় ভবিষ্যতে একটা খুব সুন্দর, এগুলো গরুতে ভবিষ্যৎ আছে। জি জি ঠিক আছে। একটা জিনিস আগে আমরা বিবেচনা করে দেখি যে কম দাম পায় আর আমরা গরুগুলো সংগ্রহ করি, তো আসলে ওইগুলো ভবিষ্যৎ নাই ভাই। আমরা তো গরু ডিপার্টমেন্টে আজ থেকে 8 বছরের ডিপার্টমেন্টের ভিতরে আছি, আমরা গরু দেখলে বুঝতে পারবো আসলে এই গরুটা ভবিষ্যতে কেমন হবে, কি সমাচার। কিন্তু দর্শক ইউটিউব দেখে চিন্তা করে দেখে যে না মনে হয় এটা ভালো হবে, কিন্তু আমাদের যদি বলি যে এটা ভালো, তাহলে তারা মনে করে যে এটা বিক্রির উদ্দেশ্যে মনে হয় হয়তো বলতেছে, কিন্তু না, আমরা তো এটা বিক্রি করবো। যেই বিক্রি করছে লাভ ছাড়া তো কেউ দিবে না, লসে দিবে? তাহলে আমি যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবো, জিনিস আমি নিবো, আমার টাকা আমার ব্যথা, তাহলে আমার মন মতো জিনিসটা দিয়েই গড়ে তুলবো। দুইটার দরকার নাই, একটা কিনবো, কিন্তু সেটা মানসম্মত গরু কিনবো, ঠিক আছে? তো আজকে যে গরুগুলো দেখাচ্ছি আমি দর্শকদের, গরুগুলো খুবই স্বয়ং সম্পূর্ণ এবং খুবই লাক্সারিফুল গরু। এটা 2 নাম্বার গরু ছিল, 2 নম্বর বকনা বাচ্চা। আচ্ছা, তো আজকে তো এই দুইটাই কালেকশন ভাই? আজকে 2টা বকনা বাচ্চাই কালেকশন। শুধু যারা আমার গরুগুলো পছন্দ হবে, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে যোগাযোগ করে তারা ভিডিও কল দেখে নিতে পারবে এবং সরজমিনে এসে তারা দেখে নিতে পারবে। আচ্ছা ভাই, যে সিরিয়ালে 2 নাম্বারটা যে দেখালাম, এই 2 নাম্বারটার কেমন দাম নির্ধারণ করছেন? এটার ফিক্সড দাম পড়বে 95,000 টাকা। এটা কি ফিক্স রেট থাকবে? এটা ফিক্স রেট থাকবে, কোনো দরদামের সুযোগ নাই, একই দাম 95,000 টাকা। 95,000 টাকা। কারণ এই গরুর যে বডি ওয়েটটা আছে সেই হিসাবে কিন্তু টাকার ডিমান্ডটা বেশি। টাকাটা এক পাল্লায় গরু তুললে এক পাল্লায় আমার মনে হয় টাকার ওজনটাই বেশি হয়, ঠিক আছে? কিন্তু আসলে তো এটা তো বীজ হিসাবে নিতে হচ্ছে। আমরাও কিন্তু সেই হিসাবে নিয়ে আসছি যে একটা দর্শক কিন্তু গরুটা নিবে, প্লাস গাড়ি ভাড়া, ঠিক আছে, তারও তো পোষাইতে হবে। তো আমরা তো সেই লাভে আমরা দাম ফিক্সড করি না, আমরা সীমিত লাভে দাম ফিক্সড করি, যেন একটা খামারি নিয়ে যেন এটা লালন পালন করে লাভবান করতে পারে। তো রনি ভাই, সর্বশেষ আপনার খামারের ঠিকানাটা দিয়ে দেন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌরসভার পূর্ব পাশে রনি ডেইরি ফার্ম। বাড়ি খামার একসাথে? বাসা খামার একসাথেই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা ভাই? 01749 372609। এই নম্বরে ইমো, এটাতেই হোয়াটসঅ্যাপ, এটাই পার্সোনাল। আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে, তখন ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা রনি ভাই, আপনার খামারে অনেক মূল্যবান সময় দিলেন আপনি, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।